আজকে রান্না বাড়া সব শেষ। রান্না বাড়া শেষ করে ফেলছি। এখন হাজব্যান্ড আইসা বলতেছে, রান্না সব শেষ? আমি হ্যাঁ সব শেষ। বলে আজকে স্পেশাল একটা ভর্তা করবো না, বেগুনটা নিয়ে এসে এইভাবে ছোটো ছোটো করে কাইটা দাও। তো কী আর করার, কাইটা দিলাম। তারপর বলতেছে এইভাবে করে কাইটা আলু বেগুন দিয়ে এভাবে সব মশলা মাইখা রাইখা দাও। তো ঠিক আছে, সব মশলা মাইখা 10 মিনিটের মতো রাইখা দিলাম। তো রাইখা দেওয়ানোর পরে এখন একটা প্যান বসাই দিছি। এটার মধ্যে এই আলু আর বেগুনগুলি সুন্দরভাবে ভাইজা নিব। তো এই সুন্দরভাবে ভাজার পরে এখন আবার আমাকে বলতেছে, টমেটো কাটছো? আমি বলছি না, তুমি তো টমেটোর কথা বলো না, শুধু বললা যে টমেটো আছে। আমি বলছি হ্যাঁ আছে। পরে বলে তাহলে টমেটো একটা কাইটা দাও। আবারও টমেটো কাইটা সেটার মতো মশলা মাখিয়ে সাইডে রাইখে দিছি। তো এখানে বেগুনটা অনেক বড় ছিল, আমি পুরাটা নিয়ে অর্ধেক নিছি, অর্ধেকেরও কম নিছি। আর বেগুনটা অনেক বাড়তি ছিল, কিন্তু এত সুন্দরভাবে নরম হয়ে গেছে, মানে দেখতে মনে হয় বাড়তি, কিন্তু আসলে বাড়তি না। তো বেগুনগুলি ভাইজা আমি নিয়ে নিছি, আলুগুলিও ভাইজা নিলাম। সবগুলি আলু এখানে আসে নাই। তো এখন আবার বেগুনগুলি সব উঠায় রাইখা আমি ফ্রাই প্যানে আবারও যে আলুগুলি বাকি আছে সে আলুগুলি দিয়ে দিব। আর যে পরে যে টমেটোটা কাইটা রাখছিলাম সেই টমেটোটা আমি এখন দিয়ে দিব, কারণ টমেটো ভুলে গেছিলাম দিতে। আর হাজব্যান্ডও বলে নাই, কারণ যেহেতু রেসিপিটা আমার হাজব্যান্ডের। তো এখন আমি এটা আস্তে আস্তে সব আমি ভাইজা নিতেছি। আর অবশ্যই বলবো আপনারা এই ভর্তাটা ট্রাই করেন, এটা একটা ভর্তার রেসিপি। ভর্তাটা ট্রাই করে দেখেন, খুব মজাই লাগে। আমি ফার্স্ট টাইম খাইছি এভাবে, আমি এর আগে কখনো এভাবে খাই নাই। তো এভাবে করে আমি সবগুলি ভাইজা নিছি। ভাইজা নেওয়ার পরে আমি কয়েকটা আলু টিপ দিয়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে, কারণ আলুটা তো একটু পরে সিদ্ধ হয়, দেরি লাগে সিদ্ধ হইতে। তো এটার মধ্যে আমি 3-4টা মরিচ দিয়ে দিছি, কারণ মরিচগুলো প্রচুর ঝাল, এই জন্য আমি অল্প কয়েকটা মরিচ দিছি। তো এই তেলের মধ্যে আমি মরিচটা ভাইজা নিব। তো মরিচটা ভাইজা নেওয়ার পরে ধনিয়া পাতা মরিচ একসাথে ডলতেছে, আর এর মধ্যে আমাকে বলতেছে পেঁয়াজ আর রসুন কই, একটু পেঁয়াজ আর রসুন হালকা একটু ভাজা দিতা। পরে আমি বললাম তুমি তো আমাকে বলো নাই, যেহেতু রেসিপিটা তোমার, তুমি জানো এটার মধ্যে কী দিবা না দিবা। তো আবারও চলে গেলাম অল্প কয়েকটা রসুন আর পেঁয়াজ ভাইজা আনতে, যেহেতু ভর্তায় দিতে হবে। আর আমিও ভুলে গেছিলাম যে পেঁয়াজ দেওয়ার কথা। তো এখন এটা আমি হালকা একটু ব্রাউন কালার করে ভাইজা নিছি, বেশি ভাজি নেই। তো এখন আমি এটা সব মাইখা নিতেছি, সরি আমি না, আমার হাজব্যান্ড সব মাইখা নিতেছে। তো দেখতে অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সরিষার তেল, কারণ সরিষার তেল না দিলেই না, ভর্তার মধ্যে সরিষার তেল দিতেই হবে। তো অবশ্যই বলবো আপনারা এটা ভর্তাটা বানান, খান, খাইলেই বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। আসলে অনেক মজা হয়েছে।